নম্রত ওনাকে আমি বলবো ভদ্র ভাষায়, আপনি ভালো আপনাদের যারা স্কলার শিক্ষিত মানুষ বাংলা বোঝেন তারাকে দিয়ে বাংলা কোরআনের অনুবাদটা সূরা তাওবার 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদটা ভালো করে তাদের কাছ থেকে জেনে নেবেন। কারণ ওখানে সূরা তাওবার বিষয়টা অবতীর্ণ হয়েছিল একটা সিচুয়েশনের উপরে। তখন মক্কার মুশরিকদের সঙ্গে মুসলমানদের একটা সন্ধি হয়, সেই সন্ধিকে তারা খণ্ডন করেছিল। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছিলেন, যারা তোমাদের সঙ্গে, যে সমস্ত মুশরিকেরা তোমাদের সঙ্গে যারা অঙ্গীকার খেলাপ করেছে, ভঙ্গ করেছে, তাদেরকে তোমরা হত্যা করো, তাদেরকে তোমরা শেষ করে দাও। আর যারা তওবা করে ফিরে আসতে চায়, নামাজকে কায়েম করতে, অর্থাৎ মুসলমান হবে, তাদের তো তোমার প্রতি আর কোনো রাগ থাকতে পারে না, তাদেরকে ক্ষমা করে দেওয়া। তো সেই অপব্যাখ্যাটা, ফুল ব্যাখ্যাটা আমাদের জানার দরকার। আজকে বহু আমার হিন্দু সনাতনী সমাজের মানুষরা, ভাইরা বুঝতেছে, তারাও দেখতে পাচ্ছি আমাদের মতো বাইক দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, কারণ তারাও চায় না কারুর ধর্মগ্রন্থ, কারুর ধর্মকে গালি দেওয়া। কোনো ধর্মের মানুষ বলতে পারবে না যে তার ধর্মগ্রন্থে অন্য ধর্মকে গালি দেওয়ার কথা বলা। কোনো ধর্মের গ্রন্থ এটা থাকতে পারে। অসীম কথা যে দাবি করেছে যে যুদ্ধের সময় যে পড়ানো হয়েছে, এটা 100% নয়, 100+% হচ্ছে মিথ্যা কথা। কারণ বদরের যুদ্ধ হচ্ছে, বদরের যুদ্ধ যখন হচ্ছে তখন যদি ফুল কোরআন পড়ানো হয়, বদরের যুদ্ধর পরে কোরআনের আয়াত 23 বছর ধরে নাযিল হয়েছে। কোরআনের আয়াত 6666টি কোরআনের আয়াত নাযিল হয়েছে। বদরের যুদ্ধ যখন চলছে মুসলমানদের আর কাফেরদের বিরুদ্ধে, তখন আয়াতে কারিমা রানিং আছে। যখন হজ্জাতুল বিদা হলো, বিদায় হজ, কোরআনের আয়াত নাযিল হওয়া শেষ হলো। এই জ্ঞান নেই, তো ও তো জানেই না বদরের যুদ্ধে যে কোরআন শেষ হয়ে গেছে, পুড়ে আপনার শয়তানেরা, ও নিজের শয়তান,